মমতা কেন চট জলদি বিধানসভা থেকে এখান থেকে রেজলিউশন নিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছে না, রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছে না, যে এই কাজ কেন্দ্রের সরকারের দায়িত্ব। যখন একটা রাজ্য থেকে মাইগ্রেশন হয় আরেকটা রাজ্যে, তাদের নিরাপত্তার দায় এবং দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের। তাহলে কেন্দ্রীয় সরকার সেই দায়িত্ব পালন করছে না। তাহলে কেন্দ্রের সরকারের সাথে যেমন কথা বলা, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ যদি জানাতে হয় তাহলে রাষ্ট্রপতি অবধি যেতে পারে। কিন্তু মমতা কি তা করছে? এখানে যে কাজ ও করছে বলেই দিল 26-এর ভোট পর্যন্ত ভাষা আন্দোলন করবে। তার মানে হচ্ছে হেনস্থা চলবে বাইরে, আরো 26-এর ভোট পর্যন্ত এটাকে নিয়ে এখানে আন্দোলন করবে। তার মানে বোঝা যায় বিজেপির সাথে গট করে ও ওখানে হেনস্থা করবে আর এখানে তার থেকে ফায়দা তুলবে। এটা হচ্ছে তাদের গেম প্ল্যান। আমরা এই কারণে বলছি এটা যৌথ প্রজেক্ট। এর সাথে যুক্ত হচ্ছে SIR। বিভাজন ঘটানো হয়েছে তো হিন্দু মুসলমানের ভাগ। বিজেপি নেতারা রোজ বলে যাচ্ছে বাংলাভাষী মানুষ যারা বাঙালি হেনস্থার শিকার হচ্ছে, জেলখানায় আটকে আছে। কারা কারা? শুভেন্দু বলছে, সুকান্ত বলছে এরা সব রোহিঙ্গা, এরা সব বাংলাদেশি। আচ্ছা, রোহিঙ্গা মানে কি? মায়ানমারের লোক। তার ভাষা আর বাংলা ভাষা এক? এখানে কেউ বুঝবে? ওদের ভাষায় কথা বললে ওদের আকৃতি আর বাঙালিদের আকৃতি একরকম না, তাদের শারীরিক গঠন, চোখ মুখ একরকম না। কোন গ্রামে কোন পাড়ায় যদি এরকম মানুষ থাকে তাহলে তো সে ধরা পড়ে যাবে, অন্য মানুষ জানবে। আর বাংলায় কথা বললেই সে বাংলাদেশি। আচ্ছা, এই যে কাগজ দেখাতে হবে, 11খানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, দেখাতে পারবেন? এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন? তাহলে বিপদে কারা পড়বে? বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে। আসামে যে NRC নোটিশ আসছে কাদের কাছে আসছে? বাংলায় মেয়ে বিয়ে হয়ে আসামে গেছে, 20-22 বছর বিয়ে হয়ে গেছে, আজকে তার কাছে আসছে NRC নোটিশ। সে কোনোদিন আসাম দেখেইনি, হিন্দু, তার কাছে আসছে। মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়েছে। এই কার্ড দেখানোর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে।